আলোচিত নারী নীলা ইসরাফিল, তাকে নিয়ে কিছু বলতে হবে, এটা আমি কখনো কল্পনাই করিনি। বাট কিছু বলতে হচ্ছে। এই মহিলা বা এই নারী ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করেছে জীবনে, কিন্তু কোনোভাবেই তিনি ভাইরাল হচ্ছিলেন না। অবশেষে এর পিছনে ওর পিছনে তিনি লেগেছেন, কিন্তু তারপরও ভাইরাল হচ্ছেন না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন তিনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, জামাত শিবিরের নেতাকর্মীরা তাকে ভাইরাল করবেন। অবশেষে তিনি ওসমান হাদির মতো একজন উদীয়মান এবং তরুণ নেতাকে বেছে নিয়েছেন। এই নেতার বিরুদ্ধে তিনি কোনো কথা নাই বার্তা নাই, শুরুতেই খোঁচাটা দিয়েছেন। ইলিয়াস হোসেনকে নিয়ে তিনি কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা তুল্য শ্বশুরকে নিয়ে তিনি যেভাবে মিথ্যা তথ্য মানুষকে দিয়েছেন এবং বিভিন্ন আইনি জটিলতার মধ্যে জড়িয়েছেন, এটা ভয়াবহ একটা ব্যাপার। আমরা ওইদিকে আর না যাই, শুধু এটুকুই বলি, এই নারী এই নারীকে আমি গালিগালাজ করতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে আপনারা তো দেখেছেন রাস্তাঘাটে ঢাকা শহরে রাত বিরাতে মাঝরাতে কিছু নারী দাঁড়িয়ে থাকেন খদ্দেরের আশায়। আমি এই নারীদের সাথে নীলা ইসরাফিলকে তুলনা করতে চাই না, কিন্তু এটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই নীলা ইসরাফিল চান তাকে নিয়ে কেউ খোঁচাক, তাকে নিয়ে কেউ আলোচনা করুক। আর এজন্যই তিনি এই হাদি বা ইলিয়াস বা জামাত ইসলাম শিবির এদের নিয়ে নড়াচড়া করছেন, কথা বলছেন। এই নারী আসলে তার কোনো চরিত্র নাই, এটা হচ্ছে আসল কথা। তিনি এনসিপির একজন শীর্ষ নেতা, তার পিছনে লেগেছেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছেন, এটা আমরা সবাই জানি। সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি নিজে সংসার করতে পারেননি, তিনি তার বাচ্চাদের থেকে দূরে আছেন। তার শ্বশুর তার শ্বশুর বিশিষ্ট আইনজীবী এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। ইলিয়াস হোসেন দাবি করেছিলেন যে এটা যে মিথ্যা, তার শ্বশুরের ব্যাপারে যে মিথ্যা তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ এনেছেন, সেগুলো নিয়ে নীলা ইসরাফিল ক্ষমা চান। কিন্তু এই নীলা ইসরাফিল তো ক্ষমা চানইনি, উল্টো ইলিয়াসের নামে নানান তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন। তাতে লাভ কি হয়েছে? লাভ হয়নি। মজার ব্যাপার হচ্ছে, এই নীলা ইসরাফিলের উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া, কিন্তু তিনি কোনোভাবেই ভাইরাল হচ্ছেন না। অবশেষে তার চেষ্টা জামাত শিবিরকে নিয়ে কটাক্ষ করা, জামাত শিবিরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে কটাক্ষ করা, ধর্মকে নিয়ে কথা বলা, জামাত ইসলাম ইসলামী দল না এটা বলা। মানে তিনি একজন বিশাল ইসলামী স্কলার নীলা ইসরাফিল, তিনি বলছেন জামাত ইসলাম ইসলামী দল না, আর এটা মানতে হবে সবাইকে। হাদির মতো একজন উদীয়মান তরুণকে নিয়ে তিনি যা তা বলছেন। খোঁচানোর দরকারটা কি ছিল হাদিকে? হাদি কি আপনাকে নিয়ে কিছু বলেছে? কিছুই তো বলে নাই, তাহলে আপনি এরকম খোঁচালেন কেন? হাদির কাছাকাছি যাইতে পারবেন আপনি? হাজির লেভেল পর্যন্ত যাইতে পারবেন? নিজেকে ওই জায়গায় আপনি চিন্তা করেন আগে, তারপর এদেরকে নিয়ে কথা বললেন। আপনি আমাকে বলতে পারেন আমি হাদির চামচামি করি, আমি পিটাকির চামচামি করি, আমি হচ্ছে ইলিয়াসের চামচামি করি। হ্যাঁ, আমি এদের চামচামি করি, কারণ বাংলাদেশটাকে সঠিক পথে তো তারাই নিয়ে যাচ্ছে ভাই। আর আপনি কে? কিসের কি? আসছেন ইসলাম নিয়ে কথা বলতে, আসছেন আপনি জামাত শিবিরকে নিয়ে কথা বলতে। আসছে জামাত ইসলাম নাকি ইসলামী দল না। এইসব অজ্ঞতা ছাড়েন, ভদ্র ভাষায় যতটুকু কথা আসে। গালিগালাজ বহুত পারি আমরা জীবনে, বহুত করেছি। আর না, আর আপনাকে সম্মান করি, কারণ আপনি একজন নারী। কারণ আপনি চান তো যে সমাজ শিবিরের পোলাপান আপনি গালিগালাজ করুক, এটা নিয়ে আবার আপনি কথা বলবেন, ভাইরাল হবেন। হেই, এরকম কোনো গালিগালাজ করার ইচ্ছা আমার নেই আপনার। শুধু আপনাকে এটুকুই বলতে চাই যে সৎ পথে আসেন, ভালো পথে আসেন, ষড়যন্ত্রগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনার শ্বশুরের বিষয়ে কি কি এলিগেশন আনছিলেন আপনি, এগুলো নিয়ে সরি বলেন। আপনি ভুল পথে আছেন। ইলিয়াসের কাছে ক্ষমা চান, ক্ষমা তো চেয়েছেন, আবার ক্ষমা চান, আর হাদির কাছেও ক্ষমা চান। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।